হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার হট রেড ল্যান্টানা ফুলের গাছ। এর আরও বেশ কিছু নাম আছে: পুটুস, ছত্রা। খুব সুন্দর ছোট ছোট একটা ছাতার, খোলা ছাতার মতো ফুল হয় বলে এটিকে ছত্রা বলা হয়। এই পাশে দেখুন, এই যে এইরকম কালারের ফুল হয়। খুব সুন্দর অপূর্ব দেখতে ফুলের শোভা। আমার তো খুব দারুণ লাগে। এইবার এই গাছের একটা, এই যে পাতায় খুব একটা উগ্র ঝাঁঝালো গন্ধ আছে। এই গন্ধের জন্য অনেকে হয়তো এই গাছ পছন্দ করেন না, কিন্তু এই গাছের যখন ফুল ফুটে থাকে দারুণ দারুণ, এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম, তা খুব সুন্দর লাগে। তা দিন কুড়ি আগে একে হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছিল। আপনারা যারা হার্ড প্রুনিং করেছেন, যাদের গাছ আছে বা জানি না, বা যাদের গাছ আছে, যা অনেকে হয়তো নতুন দেখছেন এই গাছ, যাই হোক নার্সারিতে পেয়ে যাবেন। এর বেশ কিছু কালার হয়। আমার হট রেড, ইয়েলো এই দুটো আছে, এছাড়াও কিছু কালার হয়ে থাকে। তা যাই হোক, আমি আরও এই যে প্রুনিং করার যে 20 দিনের পর কেমন শাখা বেরিয়েছে সেইগুলো দেখাবো বলেই, প্লাস সাথে কি যত্ন করব, কি খাবার দেব, সেই নিয়েই আমি আজকে ভিডিওতে বলবো। নতুন বাগানিরা অবশ্যই শিখতে হলে মন দিয়ে দেখুন ভিডিওটা। তা দেখুন, খুব সুন্দর পাতা গজিয়েছে, চকচকে পাতা, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা, পাতায় কোনো দাগ নেই দেখুন। তা আজ 20 দিন হয়ে গেছে। এবার আমরা মাটিতে খাবার দিয়ে দেবো। একে এখন একটু নাইট্রোজেন জাতীয় খাবারটা বেশি দিতে হবে, কারণ গাছের গ্রোথটা দরকার। সাথেও দরকার পটাশিয়াম, ফসফরাস, সবই দরকার, কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবারটা একটু বেশি দিতে হবে। কি দেব আমরা এখন? মিশ্র জৈব সার দেব। এটা আমার টবে আছে, 10 ইঞ্চি টবে। এখানে আমরা দেব, টবের মাটিতে জন্য আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করি, যেটা কেঁচো সার। আপনারা না পেলে কাউডাং কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন। অবশ্যই যেন 1 বছরের পুরনো হওয়া চাই। এখানে আমরা নেব হচ্ছে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল, 1 মুঠো লেদার মিলদেউ, যেটা চামড়া সার। চামড়া সারে নাইট্রোজেন আছে, যেহেতু এখন নাইট্রোজেনটা একটু বেশি দেব। সাথে দেব 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ কলার খোসার ডাস্ট। এই দিয়ে একটা মিশ্র জৈব সার আমরা প্রস্তুত করে মাটিটাকে প্রথমে নিড়ানির সাহায্যে খুঁড়ে নিতে হবে চতুর্দিকটা। অবশ্যই আগের দিন জল দিতে হবে, মাটিটা যাতে ভিজে থাকে। তার পরের দিন আমরা মাটিটাকে খুঁড়ে যে মিশ্র জৈব সারটা খুব ভালো করে মাটির সাথে মালচিং করে আবার আমরা জল দিয়ে দেব। বুঝতে পেরেছেন নতুন বাগানিরা? এটা আমরা এখন 1.5 মাস অন্তর একবার দেব। বোঝা গেল? আচ্ছা, এর 7 দিন পর আমরা কি করব? একটা রাসায়নিক সার আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই পুরো কিনারা বরাবর আমরা ছড়িয়ে দেবো। কতটা নেব? হাফ চামচ। হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে ঠিক কিনারা বরাবর, যেন খেয়াল রাখবেন যেন গোড়াতে যেন না পড়ে, কারণ রাসায়নিক সার গোড়াতে পড়লে রুটের ক্ষতি হয়, অনেক সময় গাছ জ্বলে মারাও যেতে পারে। মনে থাকবে? এটা আমরা দিলে কী হবে? রুটটাও খুব ভালো ডেভেলপমেন্ট হবে, সাথে ফসফরাস পাবে, খুব ভালো গাছে বৃদ্ধি হবে, পরবর্তীতে খুব প্রচুর ফুল আসবে গাছে। এটা অবশ্যই আমরা দেব, মানে ওই মিশ্র জৈব সারের 7 দিন পরে আমরা এটা দেব। ঠিক আছে? আচ্ছা,
প্রুনিং করার পরে তো খাবার দেওয়া হয়েছিল, সাথে ফাঙ্গিসাইডও দেওয়া হয়েছিল। এখন আবার একবার 20 দিন পর একবার ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দেবো। নর্মাল স্যাপ আমরা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো। মনে থাকবে? আচ্ছা, ফুল সানলাইটের গাছ, আর জলটা সবসময় বুঝে দিতে হয়, মানে একে বেশি জলও দেওয়া যায় না, আবার কম জল দেওয়া যায় না। ফুল যতক্ষণ না থাকছে তখন আপনারা একটু জল বেশি হলে অসুবিধা নেই, কিন্তু ফুল থাকলে আবার কম জল দেওয়া যাবে না, আবার বেশি জলও দেওয়া যাবে না। মনে থাকবে? অতএব জলটা কিন্তু ঠিক পরিমাণ মতো জল আমাদের দিতে হবে এই গাছে। তবেই কিন্তু এইসব পরিচর্যা করলে তবেই আমরা খুব ভালো ফুল পাবো, গাছ ভরে ফুল পাবো, এমনকি সারা বছর ফুল পাবো আমরা। মনে থাকবে? তাহলে প্রুনিংটা অবশ্যই দরকার। ফুল শেষ হওয়া গেলে, মানে এটা যেহেতু হার্ড প্রুনিং করা হয়েছিল, আর যখন ফুল শেষ হয়ে যাবে তখন জাস্ট ডগাগুলোকে ছেটে দেবো আমরা, মানে সফট প্রুনিং যেটা। আর খাবারটা অবশ্যই দিতে হবে। আর আমরা কি করব, নর্মালি যে সবজির যে খোসা ভেজে জল, যেটা হচ্ছে প্রতিদিনের আমাদের যে রান্নাঘরের যে সবজির যে খোসাটা আমরা ফেলে না দিয়ে, সেই খোসাটা আমরা জলের ভেতরে চুবিয়ে রাখবো। 2 দিন ভিজিয়ে সেই জল আমরা এর মাটিতে ব্যবহার করব 7 দিন অন্তর। দেখবেন, আপনারাই দেখবেন গাছের চেহারা বদলে যাবে, এরম চকচক করবে পাতা। খুব উপকারী একটা জিনিস সবজির খোসা ভিজে জল। আর ফুল আসলে তো ফুল আসবে, প্লাস সাথে ফুল আসার পরও ব্যবহার করতে পারেন কলার খোসা ভিজে জল বা পেঁয়াজের খোসা ভিজে জল। খুব ভালো জিনিস, মানে জৈবভাবে পটাশিয়ামের উৎস। এই কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজে জল একসঙ্গে ব্যবহার করতে পারেন বা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন। তা এটা অবশ্যই করবেন। জৈবভাবে পটাশিয়ামের উৎস এই কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজে জল, এটাও 7 দিন অন্তর ব্যবহার করবেন। দেখবেন গাছের চেহারা বদলে যাবে, প্রচুর ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে, গাছ ভরে যাবে, সারা বছর ফুল থাকবে এই নর্মাল যত্নগুলো করলে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু অবশ্যই করতে হবে আমাদের এই ল্যান্টানা ফুল গাছে বা পুটুস ফুল গাছে বা ছত্রা গাছে, যাই বলেন আর কি। খুব সুন্দর দেখতে লাগবে, গাছ ভরে ফুল পাবেন। তারপরে কি খাবার সেটা আমরা পরে বলবো। এখন এই খাবারগুলো দিয়ে যান, দেখবেন কদিন পরেই শাখাতে ফুলে ভরে যাবে। এটা অবশ্যই আমাদের করতে হবে। আর এর রোগ পোকা বলতে মিলিবাগের আক্রমণ হয়। মিলিবাগের জন্য একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করে দেবো 15 দিন অন্তর। দেখবেন মিলিবাগ আর আসবে না, মিলিবাগ লাগলেও দেখবেন মরে যাবে। এইভাবেই আমি যত্ন করি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেতে পারেন আপনাদের ফোনে। থ্যাংক ইউ।